আসসালামু আলাইকুম, আমি তুরজান ইসলাম জোয়া চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আপনারা দেখতেই পারছেন তো এটা যে এত সুস্বাদু এবং এত সিম্পলিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিকেনটা ভালোভাবে উপর থেকে একটু কেটে দেন হচ্ছে এখন লেবু আর লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবেন। তারপরে হচ্ছে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে গরম। এখন দিয়ে দিব আমাদের চিকেনগুলো। এগুলো খুবই ভালোভাবে একেবারে কড়কড়া করে ফ্রাই করে নিতে হবে। আর এই সাইডে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত আর হচ্ছে কিশমিশ, এটা আমরা বেটেই নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি এই সব দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে আমরা মিক্সড করে নিব। আর এই সাইডে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে কথা বলতে বলতে আমাদের এই সাইডে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে কড়কড়া করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে ওই একই ফ্রাই প্যানে এখন আমরা ঘি দিয়ে দিব। তো আমরা এই ঘি ব্যবহার করি, মিষ্টি মহলের ঘি। তো এই ঘিটা এখন দিয়ে দেওয়ার পরে আমরা এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব, মানে এখানে গোটা গরম মশলা যাকে বলে। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, এগুলো দিয়ে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব। যখন এটা লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমরা দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর এই সাইডে আমরা বিরিয়ানির মশলাটা দেখাবো। আমরা কেনা বিরিয়ানির মশলাও ইউজ করি, তারপর বাসায় বানানোর বিরিয়ানি মশলাও ইউজ করি, আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে আদা ও রসুন পেস্ট আমরা দিয়ে দিব। ভালোভাবে এটা দিয়ে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা টাইপ করে নিতে হবে। তারপর আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমরা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে দিয়ে আবারও এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মানে মশলা আপনি যত কষাবেন তত আপনার রান্না মজা হবে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে দিয়ে তারপরে বাটি ধোয়া পানিটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমরা চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালোভাবে চিকেনটা মশলার সাথে কষিয়ে নিব। এপিট ওপিট করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা দিয়ে দিব দুধ। আমরা কোনো পানি ইউজ করব না, আমরা দুধটা দিয়েই চিকেনটা রান্না করে নিব। দুধটা দেওয়ার পর খুবই ভালোভাবে এটা আবারও মশলার সাথে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমরা দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে দিয়ে উঠানোর পরে দিয়ে দিব হলো গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এখন হচ্ছে ভালোভাবে এটা হতে থাকুক। আর এই সাইডে হচ্ছে কথা বলতে বলতে হয়েও গিয়েছে। এখন হচ্ছে আমরা এর ভিতরে পোলাও চালটা দিয়ে দিব। এটা আমি ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। তো এখানে পোলাও চালটা দিয়ে দিয়ে পোলাও চালটা হচ্ছে এই মশলাটার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা এটা ঢাকনা দিয়ে রেখে দিব হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখি যে এটা বলক উঠেছে। এখন হচ্ছে আমরা একটু লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। দেন 5 মিনিট পর আবারও উঠিয়ে আলু বোখারা আর গোটা কাঁচামরিচ এই দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমাদের এই চিকেনগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিব, যাতে এটাও ভালোভাবে আরও একটু সেদ্ধ হয়, ঢুকে যায় মশলা। তারপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিয়ে ঘি দিয়ে দিব। আর আপনারা হচ্ছে সবসময় বিরিয়ানিতে বেশি করে ঘি দিবেন। বেশি করে ঘি দিলে আরও বিরিয়ানি খেতে মজা লাগে। আর এখন এই সাইডে হচ্ছে কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে দিয়ে আমাদের সব কিছু এখন ঠিকঠাক। এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব, দমে রেখে দিব আধা ঘন্টা। তার জন্য এরকম লোহার একটা তাওয়া দিয়ে তার উপরে আমরা ফ্রাই প্যানটা দিয়ে দিব। এখন হচ্ছে এটা দমে থাকুক 30 মিনিট।
তো এই কথা বলতে বলতে আমাদের বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। আমরা 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। দেখেন এটা কত সুন্দর হয়েছে আর খেতে অনেক অসাধারণ। আপনারা এভাবে করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। এরকম বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই জোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।